আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা বিভিন্ন কয়েন ও নোট সম্পর্কে কিন্তু জানতে পারেন। আজকেও তেমনি জানবেন। এই দেখুন এখানে 20 পয়সার কয়েন সম্পর্কে আজকে জানবেন। 20 পয়সা, এই 20 পয়সার কয়েনের কী মূল্য আছে, কী ভ্যালু আছে। এখানে কিন্তু 2000 পিসের অধিক, কিন্তু 2000 পিসের অধিক কিন্তু 20 পয়সা রয়েছে। এখানে একটা প্যাকেট রয়েছে, এগুলো একটু ঢেলে দিলে আপনারা বুঝতে পারবেন। একটু ঢেলে দিই, ঢেলে দেওয়ার পরে আপনাদেরকে ভালো করে বুঝবেন। এখানে দেখুন 20 পয়সা রয়েছে, অনেক 20 পয়সা, প্রচুর পরিমাণে কিন্তু 20 পয়সা। দেখুন ভালো করে দেখুন আপনারা, অনেক 20 পয়সা। এখানে 20 পয়সা শুধুমাত্র। এইখানে যে 20 পয়সার কয়েনগুলো আছে সেটা হচ্ছে লোটাস আর হচ্ছে মহাত্মা গান্ধীর ফটো দেওয়া সেই 20 পয়সা। এইটার কী মূল্য আছে সেই মূল্য সম্পর্কে জানবো। জানার আগে আমাদের চ্যানেলটা ফলো করবেন ও সাবস্ক্রাইব করবেন, আর লাইক কিন্তু অতি অবশ্যই দেবেন, কারণ আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা বিভিন্ন কয়েন ও নোট সম্পর্কে কিন্তু জানতে পারছেন। এগুলো হচ্ছে পদ্মফুল অঙ্কিত 20 পয়সা। আমার কাছে এক ভদ্রলোক নিয়ে এসছে, ওনার পরিচয় নিতে, ওনার ফটো দেখাচ্ছি না, কারণ উনি নিয়ে এসে, উনি দরকার নেই, উনি বলছে আপনি এগুলো নিয়ে নিন। এই 20 পয়সাগুলো আমি 2 টাকা করে পিস কিনেছি, 2 টাকা প্রতি পিস। আপনাদের কারুর কাছে যদি থাকে, যদি না থাকে তাহলে আপনারা আমার কাছ থেকে এগুলো কিনতে পারেন। 2 টাকা করে প্রতি পিস কিন্তু আমি কিনেছি। আর আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমোতে। নিমো স্টেশন নেমে টোটোর সামনে বলবেন যে আমি প্রকাশের কাছে যাব। আর নিমো স্টেশনে নেমে অতি অবশ্যই কিন্তু আপনারা আমাকে ফোন করবেন। ফোন করবেন এই কারণে যে সঠিক পথে আপনারা আসছেন কিনা সেই জন্য আপনাকে ফোন করতে হবে। আমি এটা লেখা রয়েছে 20 পয়সা ইন্ডিয়া, ইংলিশে বড় করে পয়সা ভারত, আর এই যে অশোক স্তম্ভ। আর এটা দেখুন মহাত্মা গান্ধী লেখা রয়েছে হিন্দি দেবনাগরী অক্ষরে। মহাত্মা গান্ধী 1869 মহাত্মা গান্ধীর জন্ম হয়েছিল, আর 1948 সালে এখানে কিন্তু মৃত্যু হয়েছিল। 1869 সালে এখানে কিন্তু এবার অনেকে প্রশ্ন করতে, দাদা এটা তো ওনার জন্মসাল, এটা মৃত্যুসাল, তাহলে এই কয়েনটা কত সালে তৈরি করেছিল? এই কয়েনটা তৈরি করেছিল 1969 সালে। ওনার 100 বছর পূর্তি উপলক্ষে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কিন্তু এই কয়েনটা তৈরি করেছিল। এই ধরনের 20 পয়সা এমন কোনো লোক নেই ভারতবর্ষে যে তাদের ঘরে নেই। 4টে 5টা 10টা করে কিন্তু থাকবেই। আর এরকম দেখবেন ইউটিউবে ফেসবুকে এর দেখায়, যেরকম 20 পয়সা রেখে দিয়ে বলবে যে এর দাম আছে 12 লক্ষ, 25 লক্ষ, 30 লক্ষ। আপনারা ভাববেন বাবা আমার কাছে যদি এত 20 পয়সা থাকতো তাহলে অতি অবশ্যই আমি নিয়ে পেতাম। সেগুলো হচ্ছে মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও। সেই প্রতারণামূলক ভিডিও থেকে কিন্তু আপনারা অতি অবশ্যই দূরে থাকবেন, কারণ সেখানে আপনার আর্থিক ক্ষতি হতে পারে। তারপরে আবার এই যে একটা 20 পয়সা আমরা দেখতে পাচ্ছি, মোট 3 রকমের পয়সা পাই। এটা হচ্ছে পয়সে 20 পয়সে 1970, এগুলো তৈরি করেছিল 1968, 1969, 1970, 71 কিন্তু আমরা এগুলো পেয়ে থাকি। এই ধরনের 20 পয়সা, এগুলো হচ্ছে পিতলের 20 পয়সা। আর এখানে ভারত ইন্ডিয়া, আর এখানে অশোক স্তম্ভ। এই ধরনের কয়েনের দাম কিন্তু প্রতি পিস 2 টাকা। যারা বলে এই ধরনের দাম, কয়েনের দাম কিন্তু অনেক, সেই সমস্ত ভিডিও থেকে কিন্তু আপনারা দূরে থাকবেন, কারণ সেগুলো হচ্ছে প্রতারণামূলক ভিডিও। আর আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমো, প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা। আর আমাদের কিন্তু কোনো প্রকার ছুটি নেই। পুজোয়ও কিন্তু আমাদের 365 দিনই আমাদের অফিস খোলা। পুজো হোক যা হোক আমাদের কিন্তু অফিস খোলা থাকে। আপনারা আমাদের কাছে আসবেন, দামে বনি বলা হলে বিক্রি করবেন, না হলে বিক্রি করা কিন্তু কোনো প্রকার প্রয়োজন নেই। আর যদি কেউ কিনতে চান তাহলেও কিন্তু আমার সঙ্গে অতি অবশ্যই যোগাযোগ করবেন, কারণ আমার কাছে আপনারা কয়েন কিনতেও পারবেন, আবার বিক্রি করতেও পারবেন। কোনো রকম কোনো টাকা পয়সা লাগে না। একটি বিশেষ সতর্কবার্তা, কয়েন ও নোট বিক্রি করার জন্য আপনার ব্যক্তিগত তথ্য যেমন আধার কার্ড, ভোটার কার্ড, তারপর হচ্ছে ব্যাংকের পাসবই, মোবাইল নাম্বার, ওটিপি কাউকে দেবেন না বা কারোর সঙ্গে শেয়ার করবে না। এগুলো দিলে কিন্তু আপনার আর্থিক ক্ষতি হবে। সবসময় কিন্তু মনে রাখবেন, কারণ কয়েন ও নোট বিক্রি করার জন্য এসব লাগে না। আপনি আসবেন, আমি ওনাকে 2 টাকা করে পিস বলেছি, ওনার যদি মন চায় উনি দেবে, আমি গুনে নিয়ে নেব। আর যদি মনে না চায় তাহলে ওনার দেওয়ার কিন্তু কোনো প্রকার প্রয়োজন নেই। সেটা হচ্ছে জোর জবরদস্তি। এর জন্য আপনার ব্যাংকের বই, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ওটিপি কিচ্ছু কিন্তু লাগে না। এক হাতে কয়েন দেবেন আর এক হাতে টাকা নিয়ে কিন্তু বাড়ি চলে যাবেন। তাই এই ধরনের 20 পয়সার কয়েন কিন্তু দাম খুবই কম। এগুলো কিন্তু আহামরি দাম না। এগুলো একটা 20,000, 30,000, 40,000, 50,000 টাকা কখনোই কিন্তু আপনাকে দেবে না। আর আপনি কখনোই অত টাকা কিন্তু পাবেন না। এরকম 20 পয়সা কিন্তু নেই এমন, কারণ এগুলো কমন কয়েন। এগুলো প্রতি লোকের ঘরে ঘরে পাওয়া যায়, প্রতি লোকের। দেখুন একজনের কাছে যদি এতগুলো থাকে, ওনার কাছে বলে আরও এরকম 1 বস্তা রয়েছে, তাহলে বুঝুন কত কয়েন রয়েছে। উনি কিন্তু ঘরেই ওনার পড়েছিল, এগুলো কোনো কাজেই লাগছিল না। উনি আমার ভিডিও দেখেছে, বলেছে দাদা আপনি যাও করে নিয়ে নিন। আর আপনারা বলছি এগুলো আপনারা কিন্তু অযথা 20 টাকা, 30 টাকা বা 10 টাকা পিস কিন্তু কিনবেন না। কিনলে কিন্তু আপনার আর্থিক ক্ষতি হবে। আপনারা আবার এসে বলবেন দাদা আমি 5 টাকা 10 টাকা পিস কিনেছি, কিছু করুন, তাহলে কিন্তু আমি কিছুই করতে পারবো না। ভালো করে দেখুন, এগুলো হচ্ছে পিতলের 20 পয়সা। এগুলো কিন্তু প্রচুর পরিমাণে, এগুলো সব কমন। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা বিভিন্ন কয়েন ও নোট সম্পর্কে জানতে পারছেন। থেকে যারা আসবেন
বা হাওড়া থেকে যারা আসবেন, হাওড়া থেকে আমাদের গাড়ি বর্ধমানে দুটো আসে, একটা কট লাইন, একটা মেন লাইন। আপনারা যেটা করবেন মেন লাইনের গাড়িটা ধরবেন, কিন্তু হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরবেন, ঠিক আছে, নিমো স্টেশন। আর শিয়ালদা থেকে কিন্তু আমাদের গাড়ি একটাই, সেটা হচ্ছে কোথায়, সেটা একটাই গাড়ি 10টা 10 শিয়ালদা বর্ধমান লোকাল, ওইটা পাওয়া যাবে। আরও আপনারা শিয়ালদা থেকে আসতে পারেন কীভাবে, শিয়ালদা থেকে নৈহাটি, নৈহাটি থেকে ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে বর্ধমান লোকাল। আবার বর্ধমান থেকে যারা আসছেন ভালো করে শুনবেন, কিন্তু কী করবেন, বর্ধমান থেকে মানে আসানসোল ওদিক দিয়ে বর্ধমান থেকে আপনারা এসে হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল, কখনোই হাওড়া বর্ধমান কট লাইন লোকাল ধরবেন না, হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরবেন। মেন লাইন লোকাল ধরেই নিমু স্টেশন, 4টে স্টেশন বলে কিন্তু নিমো, এই নিমু হল স্টেশনে নেমে আমার কাছে আর আমাকে ফোন করবেন, এখানে ফোন করলে আমি সব আপনাদের গাড়ি দিতে পারবো ফোন করে। আর আমাদের অফিস প্রতিদিন খোলা, সকাল 8টা থেকে বিকেল 5টা। নিমু স্টেশনে নেমে আপনারা কী করবেন, যারা শিয়ালদা, বর্ধমান, হাওড়া, কৃষ্ণনগর থেকে যারা আসছেন, এই দেখুন নিমু স্টেশনে নেমে কীভাবে আসবেন সেই বর্ণনা কিন্তু এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। আপনারা কি করবেন, ওভারব্রিজের কাছে আসবেন হেঁটে হেঁটে, দেখুন পিছনের দিকে আসবেন। যারা হাওড়া বা শিয়ালদা থেকে আসছেন ভালো করে শুনবেন, হাওড়া থেকে বা শিয়ালদা থেকে যারা আমার কাছে আসছেন তারা নিমু স্টেশনে নেমে কিন্তু এরকম ওভারব্রিজের কাছে এরকম পিছনের দিকে আসবেন, পিছনের দিকে ওভারব্রিজের পিছনের দিকে আপনারা কিন্তু আসবেন। ভালো করে দেখবেন, এই হচ্ছে ওভারব্রিজ আমাদের, দেখতে পাচ্ছেন, এইদিকে আসবেন। যারা শিয়ালদা, হাওড়া, কৃষ্ণনগর থেকে যারা আমার কাছে আসছেন এইভাবে আসবেন, এসে এইখান দিয়ে কিন্তু আপনারা নেমে পড়বেন, এইখান দিয়ে নেমে পড়বেন। দেখুন এখান দিয়ে চলে যাবেন, এই রেল লাইনটা টপকাবেন, এটা টপকাতে হবে আপনাদেরকে, এটা টপকে যেতে হবে, এটা আপনাদেরকে টপকাতে হবে কিন্তু, হ্যাঁ এটা পার করবেন। পার করে এটা দিয়ে হেঁটে কীভাবে যাবেন দেখুন, টোটো স্ট্যান্ডে কাউকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই কী করে আপনারা টোটো স্ট্যান্ডে যাবেন, এইভাবে হেঁটে যাবেন। দেখুন দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবেল টোটো রয়েছে, যদিও এই টোটোগুলো এখানে থাকবে না, এইটা তলা দিয়ে আপনি যাবেন, কোন ওভারব্রিজের তলা দিয়ে যাবেন। ভালো করে শুনুন, এই দেখুন এই যে একটা মায়ের মন্দির রয়েছে, এই যে একটা মায়ের মন্দির দেখতে পাচ্ছেন, এইখানেও দাঁড়াবেন না, এই যে বাথরুম, এইখান দিয়ে আপনারা হেঁটে হেঁটে যাবেন, ভালো করে শুনুন। আর এই সামনে হচ্ছে টিকিট কাউন্টার, ওটা দিয়েও আপনারা যাবেন না, টিকিট কাউন্টারে ওখানে যাবেন না, ঠিক এইখানে যাবেন। এই দেখুন এইখানে কিন্তু সাইকেল, কতগুলো মোটর সাইকেল রয়েছে, সাইকেল গ্যারেজ। ভালো করে দেখুন, আপনারা যারা আমার কাছে আসছেন কৃষ্ণনগর, শিয়ালদা, হাওড়া থেকে যারা আমার কাছে আসছেন এখান দিয়ে হেঁটে যাবেন, ভালো করে দেখুন, এইখান দিয়ে হেঁটে যাবেন। আর এটা হচ্ছে সাইকেল গ্যারেজ, মোটর সাইকেল গ্যারেজ, এই যে দেখুন ভালো করে দেখবেন, এটা মোটর সাইকেল বা সাইকেল গ্যারেজ। যারা কৃষ্ণনগর, শিয়ালদা, হাওড়া থেকে আসছেন এইখানে আসবেন। এই যে দেখুন এইখানে টোটো দাঁড়িয়ে থাকে, এই যে দেখুন এনাদের কাছে আমার কথা বলবেন, যদি এনারা আমাকে না চিনতে পারে আমাকে ফোন করবেন। এই যে দেখুন টোটো স্ট্যান্ড রয়েছে দাঁড়িয়ে, এই যে হচ্ছে টোটো স্ট্যান্ড। যারা শিয়ালদা, কৃষ্ণনগর, হাওড়া থেকে কিন্তু আমার কাছে আসছেন, নামখানা, সুন্দরবন থেকে যারা আসছেন, এই যে দেখুন এইখানে এসে বলবেন আমি প্রকাশের কাছে যাব, ব্যাস। আর যদি কোনো অসুবিধা হয় আমাদের নাম্বার তো সবসময় চালু রয়েছে, ভালো করে দেখুন, এই হচ্ছে টোটো স্ট্যান্ড নিমু হচ্ছে, এই যে এইখানে এসে বলবেন, হয়ে যাবে, সহজে আপনারা আমাদের কাছে চলে যেতে পারবেন, ঠিক আছে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর আমাকে তো আপনি সবসময় ফোন করবেন, পাবেন। ধন্যবাদ।